বন্ধুরা ভিডিও আপলোডের পরে এই তিনটে সেটিংস আপনারা করে ফেলুন, ব্যাস ভিউজ আসা শুরু হয়ে যাবে। অনেকেই কমেন্ট করেন ভাই ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু ভিউজ পাচ্ছি না। আরে ভাই ভিডিও আপলোডের পরে এই তিনটে সেটিংস যদি আপনারা করতে পারেন তাহলে ভিউজ নিয়ে আপনাদের ভাবতে হবে না, ভিউজ কিন্তু রকেটের গতিতেই বাড়বে, ঠিক আছে। আর সেটাই আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিও আপলোডের পরে কি তিনটে সেটিংস আপনারা করবেন। বন্ধুরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আমি আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা আমি যেভাবে দেখাবো আপনারাও সেম এইভাবেই কাজটা করবেন, ঠিক আছে। তাহলে দেখবেন ভিডিও আপলোড দিলে 5টা 10টা ভিউজ এসে থেমে যাবে না, লাইফ টাইম কিন্তু ভিউজ আসতেই থাকবে। তো বন্ধুরা সরাসরি আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নিতে হবে, ঠিক আছে। সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন যাদের নেই। তো বন্ধুরা ওয়াইটি স্টুডিও অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেবেন। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পরে যে ভিডিওটা আপনারা আপলোড করেছেন অবশ্যই সেই ভিডিওটা যেন আনলিস্টেড মোডে থাকে, পাবলিক মোডে আপলোড করবেন না। আনলিস্টেড মোডে ভিডিওটা আপলোড করার পরে আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপে আসবেন, আসার পরে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওর ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি এখানে একটা অপশান দেখতে পাবেন আপনারা পেন আইকন, এই পেন আইকনের ওপরে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা পেন আইকনে ক্লিক করার পরে এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন অডিয়েন্স। বন্ধুরা এই অডিয়েন্সের ওপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন নো ইটস নট মেড ফর কিডস, ঠিক আছে। এটা যদি টিক থাকে আপনার তাহলে সমস্যা নেই, আর যদি ওপরে টিকটা থাকে ইয়েস ইটস মেড ফর কিডস, যদি এখানে টিকটা থাকে তাহলে কিন্তু সেটা বাচ্চাদের জন্য। তাই বন্ধুরা অবশ্যই আপনাদের এই কুপা আপডেটটা কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে। যদি আপনারা দেখেন যে টিকটা নিচে না ওপরে রয়েছে তাহলে বুঝতে হবে যে আপনার ভিডিওটা কিন্তু বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে, আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না, 20-30টা ভিউজ এসে থেমে যাবে এবং ওই ভিডিওর যে কমেন্ট বক্স সেটা কিন্তু হাইড থাকবে বন্ধুরা, ঠিক আছে। তাই অবশ্যই এটা চেক করবেন, নো ইটস নট ফর কিডস এখানে আপনারা টিকটা দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে এখানে আপনারা নিচে একটি অপশান দেখতে পাবেন এজি রেস্ট্রিকশন অ্যাডভান্স, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানেও আপনারা দেখবেন যে টিকটা এখানে নোতে আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার ওভার 18+, বুঝতে পারছেন। এখানে যেন আপনার টিকটা থাকে, ওপরে যেন টিকটা না থাকে, ঠিক আছে। এখানে দিয়ে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন, এই সেটিংসটা কমপ্লিট হয়ে গেল। তো এবার আপনারা যে কাজটা করবেন সেটা হলো অ্যাড টু প্লে লিস্ট। বন্ধুরা অবশ্যই ভিডিও আপলোডের পরে আপনাদের একটা প্লে লিস্ট তৈরি করতেই হবে, কারণ এটা ইউটিউবেরই দেওয়া কিন্তু ফিচার। তো আপনারা সরাসরি অ্যাড টু প্লে লিস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটা প্লে লিস্ট তৈরি করে নেবেন গুগল ক্রোম থেকে, ঠিক আছে। মানে ইউটিউব অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও আপলোডের পরে আপনারা গুগল ক্রোমের মাধ্যমে একটা প্লে লিস্ট তৈরি করে নেবেন। যদি আপনার ভিডিওটা হয়ে থাকে মনিটাইজেশন রিলেটেড তাহলে মনিটাইজেশন রিলেটেড একটা প্লে লিস্ট আপনারা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে ওখানে দিয়ে কিন্তু ভিডিওটা আপনারা সেভ করে দেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আপনারা পাবেন। তো বন্ধুরা এবার যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো এখানে আপনারা দেখতে পাবেন মোর অপশান, এই মোর অপশানে ক্লিক করে দেবেন। মোর অপশানে ক্লিক করার পরে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে ক্লিক করে দেবেন। বন্ধুরা এখানে অসংখ্য ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এবার দেখুন আমরা যখন ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওগুলো আপলোড করে থাকি অনেক সময় কিন্তু আমাদের ক্যাটাগরিগুলো উল্টোপাল্টা হয়ে যায়। তো আপনার ক্যাটাগরিটা সঠিক আছে কি না সেটা কিন্তু এখান থেকে আপনারা চেক করতে পারেন। যদি আপনার চ্যানেলটি এডুকেশনাল হয়ে থাকে তাহলে এখান থেকে এডুকেশনাল সিলেক্ট করে দেবেন, যদি কমেডি হয়ে থাকে তাহলে এখান থেকে কমেডি সিলেক্ট করে দেবেন। এইভাবে আপনার ক্যাটাগরিটা কিন্তু আপনি সিলেক্ট করে ভিডিওটা আপলোড করবেন, ঠিক আছে। তো বন্ধুরা এটা হয়ে গেল। তো বন্ধুরা এইবার লাস্ট যে সেটিংসটা বলবো সেটা হলো আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন যদি ভিউজ না আসে, ভালোভাবে আপনারা বুঝবেন, ভিডিও আপলোডের পর 1 ঘন্টা পর যদি দেখেন যে ভিডিওতে কোনো ভিউজ আসছে না তাহলে ওই ভিডিওর লিঙ্কটা কপি করবেন। ওই ভিডিওর লিঙ্কটা কপি করার পরে আপনার ইউটিউবের যে কমিউনিটি ট্যাব রয়েছে সেই কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেবেন, ঠিক আছে। কিভাবে কমিউনিটিতে ভিডিও পোস্ট করতে হয় ইউটিউবে সার্চ করলে আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনারা এই কাজটি করবেন। যদি ভিডিওতে ভিউজ না আসে ভিডিও আপলোডের পরে 1 ঘন্টা আপনারা অপেক্ষা করবেন। 1 ঘন্টা পর যদি ভিডিওতে ভিউজ না আসে তাহলে আপনার ভিডিওটা কপি করে কমিউনিটিতে পোস্ট করে দেবেন, তাহলে দেখবেন 2 সাইড থেকে আপনারা ইমপ্রেশন পাবেন,
ঠিক আছে বন্ধুরা, এই 3টে সেটিংস আপনারা ঠিক করুন, 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে, এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।